যেটি এই মুহূর্তে আমাদের সবার সবচেয়ে বেশি ভাববার বিষয় যে সম্প্রতি ভীষণ রকম তাপদাহ গেছে বাংলাদেশের ওপর দিয়ে। তারপর বৃষ্টি হলো, বৃষ্টির পরে তাপমাত্রা খানিকটা কমলো, খানিকটা স্বস্তি ফিরলো, কিন্তু এখন সামনে অতিবৃষ্টির একটি আশঙ্কা তৈরি হয়েছে। এবং এর আগেও আমরা যেটি জানছিলাম এবং আবহাওয়াবিদরা যেটি বলছিলেন যে এই মাসের শেষ দিকে হয়তো একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে, এরপরে অতিবৃষ্টিরও আশঙ্কা আছে। কারণ এল নিনোর প্রভাবে প্রচণ্ড তাপদাহ গেল, এল নিনোর প্রভাব শেষ হলো, লানিনা শুরু হয়েছে, লানিনার প্রভাবে অতিবৃষ্টির আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে এখন যে পরিস্থিতি, এই যে তাপমাত্রা খানিকটা, যদিও গতকাল আবার গত কয়েকদিনের তুলনায় গরম বেশি পড়েছিল, আজকে সকাল থেকেও খানিকটা ঠান্ডা মনে হচ্ছে, দিন বাড়ার সাথে সাথে বোঝা যাবে। কিন্তু সামনের পূর্বাভাস কি বলে সামনের বেশ কিছুদিন? বৃষ্টিপাত আরো দুই দুই একদিন থাকবে। ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামীকাল একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে কমে আসবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং 15 তারিখের পর থেকে বিচ্ছিন্নভাবে ঢাকায় বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির প্রকোপটা এই ফেজে কমে আসবে। আর এরপরে এই যে অতিবৃষ্টির শঙ্কার কথা বলা হচ্ছে, এবং এর আগে গত মাসে, অন্তত গত মাসের শেষের দিকে এক ধরনের পূর্বাভাস ছিল যে এ মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। এ বিষয়ে কি বলবেন? আহ, আহ, অতিবৃষ্টির সম্ভাবনা এই বছর খুবই প্রবল। বিশেষ করে আমরা দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিজ্ঞানীরা এবং পৃথিবীর অন্যান্য বড় বড় যে সকল ক্লাইমেট সেন্টার রয়েছে ইউরোপ আমেরিকা থেকে, তারা কিন্তু প্রতি বছর বর্ষাকালের আগে একটা সম্মেলন করি আমরা। এটা ভারতে হয়েছিল এবার পুনেতে। এবং এই সম্মেলনে আমরা সিদ্ধান্ত, বিভিন্ন কনসেনসাস রিপোর্ট হয়। সেখানে উঠে এসছে যে এবছর বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি হবে। এবং এটা কিন্তু এখনো লানিনা ফেজে যায় নাই, কিন্তু যখন আমাদের বর্ষা মৌসুম চলে আসবে ওই সময়টাতে কিন্তু লানিনা ফেজে চলে আসবে। এটার কারণেই আপনার স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে আমাদের বৃষ্টিপাত এবার বেশি থাকবে। তো এই কারণেই আমরা বলছি যে এবছর বর্ষাকালে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকতে পারে। আর যেটা সাইক্লোনের বিষয়টা এসছে, এটা হলো থাইল্যান্ড উপকূলে একটা ডিস্টারবেন্স বা সার্কুলেশন রয়েছে থাইল্যান্ড উপকূলে। তবে এত আগে থেকে এটা বলা মুশকিল যেটা সাইক্লোনের রূপ নিবে কিনা, কারণ আমাদের 7 দিন আগে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আরেকটু অপেক্ষা করতে হবে, এটা আরেকটু সুসংহত হলে আমরা তখন দেখতে পাবো বিষয়টি যে বোঝা যাবে। কিন্তু আপনি যে বোঝা অতিবৃষ্টির কথা বলছিলেন যে এবার অতিবৃষ্টির আশঙ্কা আছে, তাতে কি বন্যার আশঙ্কা দেখতে পান? কি পরিস্থিতি হবে মনে হয়? এখন বৃষ্টিটা কি ধরনের, কোন ক্যারেক্টারিস্টিক্সে হবে। যদি একটানা বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যার আশঙ্কা থাকে। আর যেটা ইন্টারমিডিয়েট বলি আমরা, যে কিছুটা হয়ে আবার কিছুটা ড্রাই স্পেল গেল, আবার কিছুটা একটা ওয়েভ প্যাটার্নে আসলো, সেই ক্ষেত্রে হয়তো পানিটা আস্তে আস্তে নেমে গেল, তারপরে আবার বৃষ্টি হলো। তো এই বন্যার বিষয়টা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় না। এটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলে। ওনারাই এই বন্যার মডেলগুলো ওনারাই রান করে, আমরা বৃষ্টির পূর্বাভাস দিই। তো এটা আমরা যৌথভাবে করি। এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায়নি। আর যে লা নিনার কথা আপনি বলছিলেন যে আমাদের যখন পুরো বর্ষা মৌসুম শুরু হবে সে সময় লা নিনার প্রভাবও শুরু হবে, যে কারণে অতিবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে,
এই লানিনার প্রভাবটা কতদিন চলতে পারে বলে মনে করেন? কারণ আমরা দেখেছি এল নিনোর প্রভাবটা গত বছর থেকে এবছর পর্যন্ত চললো। গত বছরের আগের বছরেও এল নিনোর খানিকটা প্রভাব ছিল, কিন্তু লানিনা কতদিন চলবে বলে মনে হচ্ছে? এইটা আসলে আমরা শুধু না, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা কিন্তু এত আগে থেকে বলতে পারে না। সাধারণত 3 মাসের এলনিনা বা এনসো আউটলুক আমরা 3 মাস করে করি। তো 3 মাসের ভেতরে তো থাকবে, লানিনা থাকবে। এর পরের 3 মাসে কি হবে এটা আসলে একটু অপেক্ষা করতে হবে। তবে এটা আমরা যেটা দেখেছি যে এটা 3 মাস থেকে 6 মাস, কোনো কোনো বছর 1 বছর বা 2 বছর বা কোনো কোনো সময় 3 বছর পর্যন্ত থাকে। আপনি যে বলছিলেন কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আছে, আমরা গত কিছুদিন দেখেছি কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা, সেটি কি একই রকম ঝড় বৃষ্টি এই সময় কালবৈশাখী যেটি হবার কথা সেটি, নাকি স্বাভাবিক বৃষ্টি হবে? যখন প্রথম যে ড্রাই স্পেল, একটা লম্বা ড্রাই স্পেল আমরা দেখেছি যে 1 মাস কোনো বৃষ্টি পাইনি আমরা, 1 মাসের ওপরে। তারপরে যে বৃষ্টিটা আসে, যদি ভালোভাবে ময়েশ্চার বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আহ, মানে থাকার সম্ভাবনা, এই যে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা থাকে। তবে এখন যেহেতু কিছুটা মানে ঠান্ডা হয়েছে প্রকৃতি, কাজেই এখন বৃষ্টিটা ওইরকম ঝড় বৃষ্টি নিয়ে নাও আসতে পারে, আসার সম্ভাবনা কম। আর শিলাবৃষ্টির সম্ভাবনাও কম। একই সাথে আমি যে কালকে থেকে বৃষ্টি বলছি যে হবে, এটা বলেছি আমি যে এই মাঝখানে যে একটু কমে আসছিল, তার চেয়ে আবার একটু বাড়তে পারে কালকে থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।